বর্তমান সময়ে সন্তানের জন্ম অতীব সহজ এক পদ্ধতি, তাও বহু মানুষের জীবনে এই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়। এর পিছনে যতটা না একজন মানুষের শারীরিক সমস্যা দায়ী, তার থেকে বেশি দায়ী অজ্ঞানতা। অনেকেই অজ্ঞানতাবশত সন্তান উৎপাদনে জটিলতার শিকার হন। গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনা সময় বা ফার্টাইল উইন্ডো চেনার অনেকগুলো পদ্ধতি আছে। একাধিক পদ্ধতি একত্রে ব্যবহার করলে গর্ভধারণের সঠিক সময় জেনে নেওয়া যায়। আজকের ভিডিওতে আলোচনা করব কখন ঠিক সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পদ্ধতি, সাদা স্রাব পর্যবেক্ষণের মাধ্যমে গর্ভধারণের সঠিক সময় জানা। প্রথমেই বলি, এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য। মাসিক নিয়মিত বা অনিয়মিত যেমনই হোক, সবাই সাদা স্রাবের এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। তবে যাদের মাসিক অনিয়মিত তাদের জন্য এটা খুব উপকারী। এবার বলি পদ্ধতিটা কি। প্রতি মাসে মেয়েদের সাদা স্রাবের 4 রকমের অবস্থা দেখা যায়। 1. প্রথম অবস্থা হচ্ছে মাসিকের ঠিক পরে, যখন কোনো সাদা স্রাব দেখা যায় না, মাসিকের রাস্তাটা খুব শুকনো শুকনো মনে হয়, তখন গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। 2. এর পরের অবস্থায় মাসিকের রাস্তা হালকা ভেজা মনে হয়, কিন্তু আপনি চোখে কোনো সাদা স্রাব দেখবেন না বা হাতে ধরতেও পারবেন না, তখন গর্ভধারণের সম্ভাবনা থাকে 1% একটু বেশি। 3. তৃতীয় অবস্থায় ঘন সাদা স্রাব দেখা যায়, সেটা আঙুলের সাথে আঠালো হয়ে লেগে থাকে, তখন গর্ভধারণের সম্ভাবনা বেড়ে 2.5% কাছাকাছি চলে আসে। 4. চতুর্থ অবস্থায় সাদা স্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয়। কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ আর পিচ্ছিল হয়, কিছুটা তেমন, দেখতে স্বচ্ছ, আর সেই সাদা স্রাব 2 আঙুল দিয়ে টেনে বড় করা যায়। কয়েক ইঞ্চি বড় করলেও ভাঙে না, তখন গর্ভধারণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। 28.6% অর্থাৎ প্রায় 30%-এর কাছাকাছি চলে আসে। যেদিন থেকে তৃতীয় অবস্থার সাদা স্রাব দেখছেন, সেদিন থেকে শুরু করে শেষ দিন যেদিন পাতলা পিচ্ছিল সাদা স্রাব যাবে, অর্থাৎ 4th স্টেজের সাদা স্রাব যাবে, সেদিন সহ তার পরের 3 দিন, এই সময়টা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করার সবথেকে ভালো সময়। দ্বিতীয় পদ্ধতিটি হল শরীরের তাপমাত্রা মেপে গর্ভধারণের সঠিক সময় জানা। তাপমাত্রা মাপার পদ্ধতি। মাসিকের পরপর শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে। ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার পরে, অর্থাৎ যখন ডিমটা ফোটে, তখন একজন নারীর শরীরের তাপমাত্রা খানিকটা বেড়ে যায়। না মাপলে এই পরিবর্তন সাধারণত বোঝা যায় না, কারণ এটা খুবই সামান্য, 0.2 ডিগ্রি সেলসিয়াস মতো। কিন্তু আপনি প্রতিদিন শরীরের তাপমাত্রা মাপতে থাকলে কখন এটা বেড়ে গেল সেটা আপনি ধরতে পারবেন। টানা 6 দিন কম তাপমাত্রার পরে টানা 3 দিন বেশি তাপমাত্রা থাকতে হবে। একদিন তাপমাত্রা এসে সেটা আবার চলে গেলে তা হবে না। বিভিন্ন কারণে তাপমাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। একটানা বেশি তাপমাত্রা থাকতে শুরু হওয়ার পরে তৃতীয় দিন পর্যন্ত ফার্টাইল উইন্ডো থাকে। এই বেশি তাপমাত্রা যতদিনই থাক, ধরে নিতে হবে 3 দিন পরে ফার্টাইল উইন্ডো শেষ। এবার বলি কখন মাপবেন। ঘুম থেকে ওঠার পরে কোনো কিছু করার আগে বিছানায় থাকা অবস্থাতেই তাপমাত্রা মাপতে হবে। প্রতিদিন একই সময়ে মাপার চেষ্টা করবেন, অর্থাৎ নিয়মিত একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। বিছানার কাছেই থার্মোমিটার রাখবেন। এই পদ্ধতি কিভাবে কাজে লাগাবেন। একটু আগে যে সাদা স্রাবের পদ্ধতিটা বুঝিয়েছি, সেই পদ্ধতিটা ব্যবহার করে সাদা স্রাব যাওয়া যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকে গর্ভধারণের চেষ্টা শুরু করবেন। আর এই পদ্ধতি অনুসরণ করে তাপমাত্রা বেড়ে যাওয়ার তৃতীয় দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। তাহলে গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনা সময়টুকু কাজে লাগানো। 3 নম্বর পদ্ধতিটি হল স্ট্যান্ডার্ড ডে পদ্ধতি। এই পদ্ধতি কাদের জন্য প্রযোজ্য। এই পদ্ধতি আপনার জন্য কার্যকরী হবে যদি আপনার মাসিকের সাইকেল কখনোই 26 দিনের চেয়ে ছোট না হয় বা কখনোই 32 দিনের চেয়ে বড় না হয়। এই পদ্ধতি অনুযায়ী মাসিক শুরু হওয়ার 8 নম্বর দিন থেকে 19 নম্বর দিন পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো বা সবচেয়ে সম্ভাবনা সময়। অর্থাৎ যদি 1 তারিখে মাসিক শুরু হয়, তাহলে 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়টাতে আপনার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।
এবার বলি মাসিকের সাইকেল কিভাবে হিসাব করবেন। প্রথম যেদিন মাসিক হয় সেই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবেন। মাসিক কবে শেষ হলো সেটা দাগানোর প্রয়োজন নেই। এরপরে আবার যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে সেই তারিখটা দাগ দিয়ে দেবেন। এই দুইটো তারিখের মধ্যে যত দিনের পার্থক্য সেটা আপনার মাসিকের সাইকেলের দৈর্ঘ্য। মাসিকের সাইকেল হিসেব করার সময় সাধারণত দুটো ভুল দেখা যায়। মাসিক শেষ হওয়ার দিন থেকে অনেকে গোনা শুরু করেন, কিন্তু হিসাব করতে হবে যেদিন মাসিক শুরু হলো সেই দিন থেকে। তারপর অনেকে পরের মাসিক শুরু হওয়ার দিনটাও গোনে। পরের মাসিক যেদিন শুরু হলো সেদিন থেকে নতুন সাইকেলের হিসাব ধরতে হবে। ধরুন আপনার মাসিক শুরু হলো 1 তারিখে, তারপর আবার মাসিক হলো সেই মাসেরই 29 তারিখ, তাহলে 1 তারিখ থেকে সাইকেল শুরু হয়েছে, 28 তারিখে শেষ, 29-এ আবার নতুন সাইকেল শুরু, তাহলে এবার আপনার সাইকেল ছিল 28 দিনের। এই পদ্ধতিটা কিভাবে কাজে লাগাবেন? শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার না করে সাথে অন্য পদ্ধতিও মিলিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সব সময় যে এই 8 নম্বর দিন থেকে 19 নম্বর দিনের মধ্যেই ডিম্বাণু বের হবে এমন নয়। এজন্যই অন্যান্য পদ্ধতিগুলোও বুঝিয়ে দিয়েছি আগেই। এই 3টি প্রধান পদ্ধতি ছাড়াও অন্যান্য পদ্ধতিতে গর্ভধারণ করার কিছু উপায় আছে। যেমন বিভিন্ন ফার্মাসিতে ওভালিউশন টেস্ট কিট পাওয়া যায়, যেগুলো কিছুটা প্রেগন্যান্সি টেস্টের মতো। প্রস্রাবে হরমোনের লেভেল মেপে বলে দেয় কখন ডিম্বাণু বের হয়ে আসতে পারে। সেগুলোও ব্যবহার করতে পারেন, তবে দাম তুলনামূলকভাবে বেশি। মোবাইল ফোনে কিছু অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায়, ওভালিউশন ট্র্যাকার ইত্যাদি নামে। মাসিকের তারিখ বসালে এগুলো ফার্টাইল উইন্ডো হিসাব করে দেয়, তবে কোনো অ্যাপই 100% নির্ভরযোগ্য না। এগুলো ব্যবহার করলে আপনার সাইকেলের দৈর্ঘ্য সম্পর্কে একটা ধারণা মাত্র পেতে পারেন। এছাড়াও ডিম্বাণু বের হওয়ার পরে স্তনে বা তলপেটে ব্যথা হতে পারে, পেট ফাঁপা লাগতে পারে, তবে এই লক্ষণগুলো ব্যবহার করে ফার্টাইল উইন্ডো বের করা নির্ভরযোগ্য নয়। পরিশেষে সবার ফার্টাইল উইন্ডো একই সময় হয় না, আবার একই মানুষের ক্ষেত্রে মাসিক নিয়মিত হলেও এক এক মাসে এক এক সময় হতে পারে। তাই নিজের শরীরের লক্ষণগুলো যেমন তাপমাত্রা, সাদা স্রাব ইত্যাদির দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনি সময়টাকে ভালো করে চিনতে পারবেন। যতগুলো পদ্ধতি আলোচনা করা হয়েছে এগুলোর কোনোটাই ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে আসার সঠিক সময় নিশ্চিত করতে পারে না, তবে পদ্ধতিগুলো অনুসরণ করলে, বিশেষ করে কয়েকটা পদ্ধতি সমন্বয় করলে সন্তান ধারণের সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। মনে রাখতে হবে 1 দিন বা 2 দিন পর পর সহবাস করলে 1 বছরের মধ্যে 80% বেশি দম্পতি সফল হন। অর্থাৎ 3-4 মাস চেষ্টা করে সফল না হলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, সময় লাগতে পারে। 1 বছর নিয়মিত চেষ্টা করার পরেও সফল না হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। নারীর বয়স যদি 35-এর বেশি হয় তাহলে 6 মাস চেষ্টা করার পরেই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করবেন, আর এরকমই হেলথ রিলেটেড টিপস পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।